চলো, মিউটেশন। দেখো, একটা টার্মিনোলজি আমরা পড়ি, দ্যাট ইজ ওয়াইল্ড টাইপ জিনোম। ওয়াইল্ড টাইপ জিনোম মানে হচ্ছে জিনোম which is present in maximum population. ওয়াইল্ড টাইপ জিনোম কথাটা মানে কি বলো? ভেরি গুড। আচ্ছা, জিনোম শব্দটা সবসময় মনে রাখবে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে ইন্ডিকেট করে। তাহলে ন্যাচারাল পপুলেশনে ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়ালের মধ্যে যে জিনোমটা প্রেজেন্ট আছে সেটাকে আমরা কি বলি? ওয়াইল্ড টাইপ জিনোম। বা এটাকে বলো তো আমরা এইভাবে বলতে পারি কি না, যে জিনোম হুইচ ইজ মোস্ট কমন, একই গল্প তো, হুইচ ইজ মোস্ট কমন ইন আ পপুলেশন। এই ওয়াইল্ড টাইপ জিনোম যদি কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, ওয়াইল্ড টাইপ জিনোম যদি কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জকে আমরা বলি মিউটেশন। ক্লিয়ার হয়েছে? আর যে এই চেঞ্জটা করে, এই যে কজেটিভ এজেন্ট, এইটাকে আমরা নাম দিই মিউটাজেন। ক্লিয়ার? মিউটাজেন। তাহলে এরকমভাবে কি ডেফিনিশনটা লেখা যায়? দেখো তো, এনি চেঞ্জ ফ্রম দ্য ওয়াইল্ড টাইপ জিনোম by mutagen is called as mutation. Done? Any change from wild type genome by mutagen is called as mutation. কোনো সমস্যা? গ্রেট। এবার দেখুন স্যার, মিউটাজেন এটা আবার কি? মিউটাজেন স্যার এরা হতে পারে ফিজিক্যাল মিউটাজেন, এরা হতে পারে কেমিক্যাল মিউটাজেন। ফিজিক্যাল মিউটাজেন কারা? যে ডিফারেন্ট টাইপ অফ রেজ আছে তোমার কাছে, এক্স রেজ, গামা রেজ, ইউভি রে, তাই না? এইগুলো হচ্ছে সব ফিজিক্যাল মিউটেশন। আর বিভিন্ন ধরনের কেমিক্যাল মিউটেশন কারা? ধরো 5 ব্রোমো ইউরাসিল, 5 ফ্লোরো ইউরাসিল, ডিফারেন্ট টাইপ অফ অ্যালকাইলেটিং এজেন্টস, নাইট্রাস অক্সাইড, এরকম ইত্যাদি ইত্যাদি যারা আছে তাদেরকে আমরা কি বলছি? দে উইল বি অ্যাক্টেড অ্যাজ মিউটেশন। ঠিক আছে? এর মধ্যে একটা কোয়েশ্চেন মাঝে মাঝে রেয়ারলি চলে আসে যে ইউভি কিভাবে মিউটেশন করে। ইউভি ফর্ম থাইমিন থাইমিন ডাইমার, মানে দুটো থাইমিনকে একসাথে জুড়ে দিল। আর যদি দুটো থাইমিনকে একসঙ্গে জুড়ে দেয় তাহলে একটা রেপ্লিকেশনে প্রবলেম হতে পারে, প্রবলেম ইন রেপ্লিকেশন। তোমরা কি আছো? আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে আমি একা একাই কথা বলছি। ওকে, তাহলে ফিজিক্যাল মিউটেশন কী জিনিস আর কেমিক্যাল মিউটেশন কী জিনিস মনে হয় বুঝতে পেরেছো। ডান? পরীক্ষায় আসবে না, যদি তোমাদের কারো পড়ার একটু ইচ্ছে থাকে তাহলে এখান থেকে টটোমেরিক শিফট, টটোমেরিক
শিফট বা টটোমেরিজম কী জিনিস একটু হোমওয়ার্ক দেখে রাখতে পারো, ঠিক আছে, এক্সামে আসবে। তাহলে মিউটেশন কী জিনিস অ্যান্ড মিউটাজেন কী জিনিস ক্লিয়ার হয়েছে সবার? এগোই, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। নিয়েছো। এবার দেখো মিউটেশন মেইনলি দুটো টাইপ। একজনকে আমরা বলি পয়েন্ট মিউটেশন বা জিন মিউটেশন, আরেকটাকে আমরা বলি ক্রোমোজোমাল মিউটেশন। এটাকে কি বলি বলো? ক্রোমোজোমাল মিউটেশন। তাহলে মিউটেশন কয় রকমের? ক্রোমোজোমাল মিউটেশনকে আমরা আরো বলি ক্রোমোজোমাল অ্যাবারেশনস। ক্রোমোজোমাল অ্যাবারেশনস খুব সিম্পল একটা জিনিস দেখো, ধরে নাও তোমার কাছে একটা বায়োলজি বই আছে, বায়োলজি বুক, আর সে বইটার ওপরে কি দেওয়া আছে? একটা কভার। বায়োলজি বুকটা হচ্ছে ডিএনএ আর কভারটা হচ্ছে হিস্টোরি। তাহলে বলো তো টোটাল বইটা এখন তোমার ক্রোমোজোম হলো কিনা? এবার তুমি সেখান থেকে দেখো কভারটাকে বাদ দিলে, শুধু বইটাকে নিলে, তাহলে শুধু ডিএনএটাকে নিয়ে কাজ করলে। সেই বইতে বলো তো ডিফারেন্ট চ্যাপ্টার্স আছে, চ্যাপ্টারের মধ্যে কতগুলো পেজেস আছে বা লিভস আছে, এই পেজের ভেতরে আবার বলো তো এক একটা লেটার্স আছে, তাই না? তুমি ধরে নাও এই যে লেটারগুলো, এই লেটারগুলো হচ্ছে এক একটা বেস পেয়ার। লেটারগুলোকে কি ধরে নিচ্ছি? এক একটা বেস পেয়ার। পেজ যেগুলো, এই পেজগুলোকে ধরে নিচ্ছি এক একটা জিন্স। তাহলে চ্যাপ্টারগুলো ইজ কম্পোজড অফ বলো তো মাল্টিপল জিন্স কিনা? আর তারপর এই জিনগুলো সব মিলে 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 তৈরি হয়েছে একটা ডিএনএ। বইটা হচ্ছে একটা ডিএনএ। তাহলে দেখো তুমি এই বইটা নিয়ে কোনো জায়গাতে দেখলে যে কোনো একটি পেজে একটা কিছু বানান ভুল আছে, একটা স্পেলিং মিস্টেক আছে, তাহলে বলো তো ওয়াইল্ড টাইপ থেকে চেঞ্জ হলো কিনা? যেটা একদম নির্ভুল যে বইটা আছে ওয়াইল্ড টাইপ, তার থেকে এটা একটু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা একটা লেটারে, একটা শব্দে, ধরো একটা জায়গাতে ক্রোমোসোম বানান ভুল করে ফেলেছে, CHROMOSAME করে ফেলেছে, তাহলে বলো তো একটা লেটার বা একটা বেস পেয়ারে চেঞ্জ হয়ে গেছে কিনা? তাহলে এই একটা বেস পেয়ারে যদি চেঞ্জ হয় তাহলে এটা একটা মিউটেশন হতে পারে, মনে রাখবে। সেকেন্ড দেখো, একটা পেজে যা যা আছে সেই পেজটাতে পুরোটা ভুলভাল আছে, তাহলে বলো তো এক্ষেত্রে একটা জিন পুরোপুরি মিউটেশন হয়ে গেছে কিনা, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে? বুঝতে পারছো বাকিরা? আবার ধরো এই একটা পেজ, এই পেজে এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, এইখানে একটা স্পেলিং মিস্টেক আছে, এইখানে একটা স্পেলিং মিস্টেক আছে, বাকিগুলো ঠিকঠাক আছে। তার মানে আমি কি বলতে পারবো যে একটা জিন পুরোপুরি ইনভলভ হয়নি, একটা জিনের একটা সেগমেন্ট ইনভলভ হয়েছে, তাই না? কি বাবু, বলো বলো বলো। ধরো একটা পেজে তুমি যে বইটা পড়ছো সেখানে এই পেজের এই জায়গাতে একটা বানান ভুল আছে, এখানে ক্রোমোজোম বানান ভুল আছে, আর এই জায়গাতে ধরো অন্য কোনো একটা বানান এখানে ভুল আছে, ধরো জিন বানান GONE করে দিয়েছে, গন করে দিয়েছে, তাহলে আবার একটা ভুল। কিন্তু পুরো জিন কিন্তু ইনভলভ হয়নি, এই জিনের মধ্যে একটা ছোট সেগমেন্টে গন্ডগোল হয়েছে, তাই না? আরেকটা হতে পারে পুরো চ্যাপ্টারটাতেই গন্ডগোল আছে, তার মানে বলো তো অনেকগুলো জিন ইনভলভ আছে,
তাহলে আমি এই চারটে যেটা দেখলাম, দেখ, এক হচ্ছে একটা সিঙ্গেল লেটারে মিস্টেক, একই পেজের মধ্যে একাধিক লেটারে মিস্টেক, একটা পেজে সব মিস্টেক, একাধিক পেজে মিস্টেক। এই যে চারটে মিউটেশন বললাম সেটাকে দেখো আমি পয়েন্ট আউট করছি। প্রথমে আমরা বলছি মিউটেশন ইন আ সিঙ্গেল বেস পেয়ার। বুঝতে পেরেছ কার মধ্যে পড়লো? পয়েন্ট মিউটেশন। অথবা মিউটেশন ইন আ সেগমেন্ট অফ জিন। কি হলো? পয়েন্ট মিউটেশন। সেকেন্ড দেখো, মিউটেশন involved a complete gene. Mutation involved a complete gene. কার মধ্যে পড়বে? Mutation involved more than one genes. কার মধ্যে পড়বে? তাহলে আমি কি ক্লিয়ার করতে পারলাম কার নাম পয়েন্ট মিউটেশন আর কার নাম ক্রোমোজোমাল অ্যাবারেশন বা ক্রোমোজোমাল মিউটেশন? বুঝতে পেরেছো কার নাম পয়েন্ট মিউটেশন আর কার নাম ক্রোমোজোমাল মিউটেশন? এনসিআরটি দেখবে, এনসিআরটি বলে রেখেছে যে পয়েন্ট মিউটেশন ইকুয়াল টু মিউটেশন ইন আ সিঙ্গেল বেস পেয়ার। তাহলে এটা যেমন পয়েন্ট মিউটেশন, তেমন আরও তোমরা মনে মনে জেনে রাখবে যে মিউটেশন ইন আ সেগমেন্ট অফ জিন সেটাও পয়েন্ট মিউটেশন। আর মিউটেশন যদি একটা কমপ্লিট জিনকে ইনভলভ করে, ক্রোমোজোমাল মিউটেশন। আর একের বেশি জিনকে যদি ইনভলভ করে, দেন অলসো ইট ইজ ক্রোমোজোমাল মিউটেশন। বুঝতে পেরেছ? কোনো সমস্যা আছে? না। এবার একটা জিনিস খেয়াল করো, জেনারেলি আমাদের কাছে যখন একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট থাকে আমরা কি করি? এই ধর একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট আছে, ATGC, TAACGATGCAT, ধর এটা 5 to 3। তাহলে আরেকটা স্ট্র্যান্ড কি হবে বাবু? TACGATTGCTACGTA, এটা হবে। এবার দেখো 3 to 5 যেটা আছে, এটাকে আমরা টেমপ্লেট হিসাবে ইউজ করি। তাহলে যখন ডিএনএ থেকে আরএনএ বানাবে তখন এ থাকলে ইউ হবে, জি থাকলে সি হবে। এই তো কমপ্লিমেন্টারি, তাই তো সতরাজ? AUGC যদি ডিএনএ থেকে আরএনএ হয়, আর ডিএনএ থেকে ডিএনএ হলে ATGC। কমপ্লিমেন্টারি কে কে মনে পড়ছে ছোটবেলা? AT আর GC, তাই তো? আরএনএ যদি হয় তাহলে তো থাইমিন থাকবে না, তাহলে AUGC। সতরাজ বুঝতে পেরেছ? সতরাজ নেই? আলোরিক বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে বলো তো কি হবে? ইউ ওকে। তাহলে এখান থেকে আবার দেখো AUGC UAACGAUGCAU। দেখো এইটা হচ্ছে না? এবার AUG তিনটে করে নিয়ে আমরা একটা কোডন বানাই। তাহলে এর রেসপেক্টে দেখো AUG যেটা, তোমরা একটু কথাবার্তা বলো, একেবারেই চুপ করে আছো। একটু কথাবার্তা বলো। AUG দেখবে মিথিওনিনকে কোড করে। কাকে কোড করে AUG? মিথিওনিন। CUA লিউসিনকে কোড করে। ACG থ্রিওনিনকে কোড করে।
আবার এইউজি মিথিওনিনকে কোড করে, সিএইউ হিস্টিডিনকে কোড করে। তাহলে বলো তো এরকম একটা প্রোটিন তুমি পাবে কিনা এখান থেকে? বুঝতে পেরেছো সবাই? এবার তুমি আমায় বলো সিঙ্গেল বেস পেয়ার চেঞ্জ যেটা, সেই সিঙ্গেল বেস পেয়ার চেঞ্জ মন দিয়ে শুনবে, সবাই খুব কনসেন্ট্রেট করে শোনো, নইলে কিন্তু বুঝবে না। ধরে নাও এই জায়গাতে, খেয়াল করো, এই জায়গাতে ধরো একটা নতুন বেস পেয়ার এখানে অ্যাড হলো। কি সেটা? ধরো না একটা নতুন বেস পেয়ার এখানে এটি অ্যাড হলো, এটি। তাহলে বাকি যেমন ছিল তেমন রাখি, এটিজি সি টি এ সি জি এ টি জি সি এ টি ক্যাট। তাহলে এটা হলো 5 to 3, আর 3 to 5 কি হচ্ছে দেখো, টি এ সি, এটা তো টি থাকলোই, জি এ টি টি জি সি টি এ সি জি টি এ, এই থাকলো। তাহলে বলো, কে বলবে? 11-এর কেউ একজন বলো, 5 থেকে 3-এর দিকে কি তৈরি হবে? এ ইউ জি, এইটা দেখো বাইরে থেকে অ্যাড করলাম, এ সি টি কেন করছি, সি সি ইউ এ এ সি জি এ ইউ জি সি এ ইউ, বলো বুঝিতে পারিলাম? এবার দেখো এই ইউজি কাকে কোড করবে? মিথিওনিন। এবার নেক্সট দেখো কি হয়ে গেছে, এসিইউ হয়ে গেছে না নেক্সটটা। তাহলে এসিইউ মানে থ্রিওনিনকে কোড করছে। আগে কাকে কোড করেছিল বলো তো এর আগেরটা? সেকেন্ড অ্যামিনো অ্যাসিড কি ছিল? থ্রিওনিন, লিউসিন। এখন থ্রিওনিন হয়ে গেছে এসিইউ। তারপরে দেখো এএসি, এএসি কোড করবে অ্যাসপারজিন, অ্যাসপারজিন। জিএইউ, জিএইউ কোড করবে অ্যাসপারটিক অ্যাসিড। জিসিএ, জিসিএ কোড করবে অ্যালানিন। তার মানে বলো তো যে প্রোটিনটা তোমার তৈরি হওয়ার কথা ছিল পুরো ফ্রেম পাল্টে গেল কিনা? এই কথা বলো, বাড়ি কথা বলো। দেখো একটা বেস পেয়ার তুমি এখানে যোগ করলে বাইরে থেকে, দেখো টোটাল যে প্রোটিনটা তোমার পাওয়ার কথা ছিল, বলো তো টোটাল প্রোটিনের ফ্রেমটা শিফট করে গেল কিনা? এই যে ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল প্রোটিনের, এই মিউটেশনটাকে আমরা বলি ফ্রেম শিফট মিউটেশন। বলো ক্লিয়ার হয়েছে? ফ্রেম শিফট মিউটেশন ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এবার দেখো তুমি আমায় বলবে এই কথাটা, ফ্রেম শিফট মিউটেশন বলো তো হতে পারে বাই ইনসারশন। দেখো তুমি তো ইনসারশন করলে এখানে, খুব কনসেপচুয়ালি এই জায়গার উত্তর দেবে, নইলে কিন্তু বুঝবে না। বলো তো তুমি এখানে কটা বেস পেয়ার অ্যাড করলে, একটা না দুটো? একটা। তাহলে ইনসারশন অফ, বলো তো 1 বেস পেয়ার যদি হয় তাহলে সেটা ফ্রেম শিফট হবে না, হবে না? আচ্ছা দেখো তো বাবু, আমি যদি ইনসারশন অফ 2 বেস পেয়ার বলি, মাঝখানে আমি দুটো বেস পেয়ার অ্যাড করেছি, আমি দুটো বেস পেয়ার যোগ করলাম, বলো তো তবুও হবে কি না? বাকিরা কথা বলো, বাকিরা কথা বলো প্লিজ। এবার বলো তো আমি যদি 3 অথবা মাল্টিপল অফ 3 বেস পেয়ার যদি অ্যাড করি, হবে না। কেন হবে না শোনো মন দিয়ে। কারণ দেখো, ধরো এই এটিজির পরে আমরা যদি 3টে বেস পেয়ার অ্যাড করতাম, তাহলে বলো তো মিথিওনিনের পরে অন্য কোনো একটা অ্যামাইনো অ্যাসিড ঢুকতো,
তারপরে বলো তো নর্মাল লিউসিন, থ্রিওনিন, মিথিওনিন, হিস্টিডিন এইটাই থাকতো কি না? তাহলে কিন্তু এটা তখন আর ফ্রেম শিফট হতো না। তাহলে ওয়ান বেস পেয়ারের ইনসারশন, টু বেস পেয়ারের ইনসারশন সে তোমাকে ফ্রেম শিফট দেবে, কিন্তু 3 বা 3-এর মাল্টিপলের ইনসারশন আফটার আ জেনেটিক কোড সে কিন্তু তো কখনোই তোমাকে কি দেবে না। প্রোটিনের স্ট্রাকচারে চেঞ্জ আর ফ্রেম শিফটের মধ্যে পার্থক্য আছে। প্রোটিনের স্ট্রাকচারে চেঞ্জ হচ্ছে একটা বা দুটো অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ, ফ্রেম শিফট দেখো সব কটা অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে গেছে, প্রথমটা বাদ দিই। ওকে, একইভাবে বলো তো বাইরে থেকে বেস পেয়ার ইনসার্ট করার মাধ্যমে যেমন এই মিউটেশনটা হলো, আমি যদি একটা বেস পেয়ার এখান থেকে সাবট্রাকশন করে দিই, বিয়োগ করে দিই, তবুও বলো তো একই জিনিস হবে কিনা একটা বেস পেয়ার যদি আমরা বিয়োগ করি? বুঝেছো? তাহলে এটা হতে পারে বাই সাবট্রাকশন। এনসিআরটি এটাকে ডিলিশন বলেছে, আমি যদিও তার সাথে একমত নই। ডিলিশন ক্রোমোজোমাল মিউটেশনে ব্যবহার করি, তাহলে তখন এটাকে আমরা বলছি সাবট্রাকশন। বুঝলে? একইভাবে সাবট্রাকশন অফ বলো তো ওয়ান বেস পেয়ার লিড টু ফ্রেম শিফট, টু বেস পেয়ার লিড টু ফ্রেম শিফট, একইভাবে 3 বেস পেয়ার অথবা মাল্টিপল সেটা হবে না। তাহলে আমি কি তোমাকে ফ্রেম শিফট মিউটেশন ব্যাপারটা বোঝাতে পারলাম? স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। হয়েছে। আবার দেখো পয়েন্ট মিউটেশনের মধ্যে আরো মিউটেশন দেখাচ্ছি। পয়েন্ট মিউটেশন হতে পারে বাই মিনস অফ সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন মানে কি? সাবস্টিটিউশন মানে হচ্ছে একটা বেস পেয়ার রিপ্লেসড বাই আনাদার। ধরো তোমার কাছে এটি ছিল, তুমি এটাকে রিপ্লেস করে জিসি দিয়েছো, বুঝতে পেরেছো? একটাকে রিপ্লেস করে আরেকটা। তাহলে যখন তুমি এই রিপ্লেসমেন্টের কথায় আসছো তখন বলো তো এরকম হতে পারে যে পিউরিন পিরিমিডিন যেটা ছিল সেটাকে তুমি রিপ্লেস করলে বাই আনাদার পিউরিন পিরিমিডিন, এইটা একটা হতে পারে। এই মিউটেশনকে বলা হয় ট্রানজিশন। ট্রানজিশন কেমন? ধরো অ্যাডেনিন থাইমিন মানে কি পিউরিন পিরিমিডিন, তো সেটাকে রিপ্লেস করলে গুয়ানিন সাইটোসিন দিয়ে, তাহলে বলো তো এটি টু জিসি এটা একটা ট্রানজিশন কিনা? কিংবা টিএ টু সিজি বলো তো এটা একটা ট্রানজিশন কিনা? তাহলে সেম জিনিসের যদি রিপ্লেসমেন্ট হয়, পিউরিন পিরিমিডিন ইজ রিপ্লেসড বাই আনাদার পিউরিন পিরিমিডিন, তখন তার নাম ট্রানজিশন। আর যদি আমরা দেখি পিউরিন পিরিমিডিন ইজ রিপ্লেসড বাই পিরিমিডিন পিউরিন, তখন সেটাকে আমরা বলি ট্রান্সভার্সন। ট্রান্সভার্সন। তাহলে এক্সাম্পল বলো, এটিটা টিএ দিয়ে চেঞ্জ হলে ট্রান্সভার্সন হবে, এটিটা সিজি দিয়ে চেঞ্জ হলে ট্রান্সভার্সন হবে, টিএটা এটি দিয়ে চেঞ্জ হলে ট্রান্সভার্সন হবে, আর টিএটা জিসি দিয়ে চেঞ্জ করলে ট্রান্সভার্সন হবে। বুঝতে পেরেছো? তাহলে ট্রানজিশন কি জিনিস আর ট্রান্সভার্সন কি জিনিস আমি কি ক্লিয়ার করতে পারলাম? তাহলে ধরো তোমাকে কয়েকটা মিউটেশন দেখাই। ধরে নাও তোমার কাছে ডিএনএটা আছে, দেখো ধরে নাও তোমার কাছে ডিএনএটা আছে 523 GAG,
তাহলে 3 to 5 কি হবে বলো? সিটিসি। ধরো বড় একটা ডিএনএ, তার একটা ছোট্ট ফ্র্যাগমেন্ট কেটে নিলাম, এখান থেকে বলো তো যে এমআরএনএটা পাবে সেটা কি হবে? জিএজি। এই জিএজি কাকে কোড করে? গ্লুটামিক অ্যাসিড। এবার দেখো এখান থেকে তুমি এটিটা বের করে নিলে, সেই জায়গাতে টি এ বসিয়ে দিলে, এটির জায়গায় টি এ দিলে, তাহলে এখন বলো তো ডিএনএটা কেমন হবে? জিটিজি সিএসি। বাকিরা কি কিছু বুঝতে পারছো না নাকি বলো তো? বারবার বলছি একটু কথাবার্তা বলতে, চুপচাপ বসে আছো। বোঝো না তোমরা যে এটা একটা, তোমরা রেসপন্স না করলে আমি কনফিউজড হয়ে বুঝতে পারি না যে আদৌ বুঝতে পারছো নাকি পাচ্ছো না। একটি স্টুডেন্ট ইন্টারাক্ট করে যাচ্ছে, বাকিরা সিনেমা দেখার মতন দেখছো বসে বসে। তাহলে এখান থেকে এমআরএনএ কি হবে বলো? এমআরএনএ কি হবে এখান থেকে? সবাই বলো, এখান থেকে এমআরএনএ কি হবে বারিক? আবার জি, এই যে সিএসি দেখো এখান থেকে কমপ্লিমেন্টারি এটিজিসি পড়েছো ছোটবেলায়, এইউজিসি, তাহলে সি এর জন্য জি, এর জন্য ইউ, সি এর জন্য জি। এইটা দেখো কাকে কোড করছে? ভ্যালিন। তাহলে বলো তো এই মাঝখানে ট্রান্সভার্সন মিউটেশনের জন্য বলো তো এই এক অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে গেল কিনা? গ্লুটামিক অ্যাসিডটা কি হয়ে গেছে? ভ্যালিন। গ্লুটামিক অ্যাসিড হচ্ছে একটা নেগেটিভলি চার্জড অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে দেখো একটা নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে। এই চেঞ্জটাই, এই মিউটেশনটাই তোমরা কোথায় দেখবে? দিস ইজ আ মিউটেশন ফাউন্ড ইন সিকল সেল অ্যানিমিয়া। তাহলে এখানে বলো তো তুমি যে প্রোটিনটা তৈরি করবে বলে আশা করেছিলে, তোমার সেন্সটা মিস হয়ে গেল কিনা? তাই এই মিউটেশনটাকে আমরা বলি মিস সেন্স মিউটেশন। এর নাম হলো মিস সেন্স মিউটেশন। বলো কোনো প্রবলেম আছে? এর নাম মিস সেন্স মিউটেশন। আবার দেখো, খেয়াল করো, তোমরা দেখবে যদি আমি এরকম কোনো একটা জায়গা দেখি, ধরো জিটি জি, তাহলে এটা কি হয়ে যাবে? সি এ সি। এটা একটা ডিএনএ। বলো বাবু এটা যদি 3 to 5 হয়, তাহলে বারিক বলো এখান থেকে এমআরএনএ কি তৈরি হবে? জিইউজি। তার মানে এখান থেকে কি তৈরি হলো বলো? ভ্যালিন। এবার দেখো এখান থেকে ধরো জিসিটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে তোমার জিসিটা বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা আগের মিউটেশনটা একবার বলে ফেলো তো, এই মিউটেশনটা যেটা গ্লুটামিক অ্যাসিড ভ্যালিন হলো, এখানে ট্রানজিশন হয়েছে না ট্রান্সভার্সন হয়েছে? ট্রান্সভার্সন, ভেরি গুড। এই জিসির জায়গায় ধরো এখানে ঢুকলো এটি, তাহলে জিসির জায়গায় এটি ঢুকেছে, ট্রানজিশন না ট্রান্সভার্সন? তাহলে এইটা তৈরি হলো। বলো তো এখান থেকে এমআরএনএ কি তৈরি হবে? জিইউএ। জিইউএ দেখো, এই জিইউএও কাকে কোড করে? তাহলে বলো তো এক্ষেত্রে তুমি মিউটেশন বাইরে থেকে কিছু ফিল করতে পারলে, নাকি মিউটেশনটা চুপচাপ হলো? জিসির জায়গাতে এটি ঢুকেছে, এটা কি হবে? ট্রানজিশন না ট্রান্সভার্সন? ট্রানজিশন। আমি কি ট্রান্সভার্সন বলে ফেললাম নাকি? ও সরি, না না, ট্রানজিশন। তাহলে দেখো এখানে কোনো চেঞ্জেস হয়েছে বাইরে থেকে? তাহলে বলো তো মিউটেশনটা এখানে চুপচাপ হয়েছে কিনা? এই মিউটেশনটাকে আমরা নাম দিই সাইলেন্ট মিউটেশন। কি এটা? সাইলেন্ট মিউটেশন। কোনো সমস্যা? না স্যার। আবার দেখুন স্যার,
টিএটি, তাহলে এটা কি হবে? এটি আটা। এখান থেকে বলো কি তৈরি হবে? ইউ এ ইউ, তাই না? তাই তো বাবু, ইউ এ ইউ তো। ইউ এ ইউ টাইরোসিনকে কোড করে, টাইরোসিন। এবার ধরে নাও এখানে টিএটা বেরিয়ে গেছে, সেই জায়গাতে জিসি ঢুকেছে। বলো ট্রানজিশন না ট্রান্সভার্সন? টিএ টু জিসি ট্রান্সভার্সন। তাহলে টিএজি হয়ে গেল আর এটিসি হয়ে গেল। এখান থেকে কি তৈরি হয়ে গেছে দেখো? ইউএজি। তুমি দেখবে ইউএজি একটা কোডন। স্টপ কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডের বার্তা বহন করে না। দ্যাট মিনস এখান থেকে বলো তো প্রোটিন সিনথেসিসটা অ্যাবান্ডান্ট হয়ে গেল কিনা? তাহলে বলো তো এই মিউটেশনটা, এই তিনটে কোডন আছে ইউএজি, ইউজিএ আর ইউএএ, তোমরা পড়বে পরে। এই তিনটে কোডন, এদেরকে আমরা বলি স্টপ কোডন। এরা কোনো অ্যামাইনো অ্যাসিডের মেসেজ ক্যারি করে না, ফলে এইটা আসা মানেই প্রোটিন সিনথেসিস সেখানে বন্ধ হয়ে যাবে। বুঝলে? তাহলে এই মিউটেশনটার জন্য বলো তো প্রোটিন সিনথেসিসটা স্টপ হয়ে গেল কিনা? তাহলে এইটাকে ওই জন্য আমরা বলি ননসেন্স মিউটেশন। ননসেন্স কোডন চলে এসছে, তাই ননসেন্স মিউটেশন। তাহলে বলো এই তিনটে টাইপ অফ জিন মিউটেশন আমি কি তোমাকে ক্লিয়ার করতে পারলাম? যে হোয়াট ইজ মিসসেন্স মিউটেশন, হোয়াট ইজ সাইলেন্ট মিউটেশন, অ্যান্ড হোয়াট ইজ ননসেন্স মিউটেশন, হোয়াট ইজ ট্রানজিশন মিউটেশন, অ্যান্ড হোয়াট ইজ ট্রান্সভার্সন মিউটেশন। বলো প্রত্যেকটা জায়গা ক্লিয়ার হয়েছে? একটু ঝটপট বলো বাবু, আমাকে উঠতে হবে এবার। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম দেখো জিন মিউটেশন। জিন মিউটেশনের মধ্যে আমরা পেয়েছিলাম জিন বা পয়েন্ট মিউটেশনের মধ্যে সিঙ্গেল বেস পেয়ার চেঞ্জ হতে পারে, একটা সেগমেন্ট অফ দ্য জিন ইনভলভ হয়ে যেতে পারে। সেকেন্ড আমরা কি দেখলাম? যে জিন মিউটেশনের মধ্যে ফ্রেমশিপ মিউটেশন বলে একটা গল্প দেখলাম, আর সাবস্টিটিউশন মিউটেশন বলে একটা গল্প দেখলাম। সাবস্টিটিউশন যেটা, সেটা হতে পারে বাই মিনস অফ ট্রানজিশন ট্রান্সভার্সন। ট্রানজিশন বা ট্রান্সভার্সনের থ্রুতে যে আউটপুটটা পেলাম আমরা, সেইটার রেসপেক্ট আমরা বলতে পারি কোনোটা মিসসেন্স, কোনোটা সাইলেন্ট, কোনোটা ননসেন্স। ডান? প্লিজ টেক স্ক্রিনশট। হলো? এবার আমরা তাহলে কোথায় যাব? ক্রোমোজোমাল মিউটেশন বা ক্রোমোজোমাল অ্যাবারেশন। এবার আমরা যাব ক্রোমোজোমাল মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশন দেখো হতে পারে ক্রোমোজোমাল স্ট্রাকচারাল মিউটেশন, ক্রোমোজোমাল নিউমেরিক্যাল মিউটেশন। মানে একটা হচ্ছে স্ট্রাকচারাল গঠনগত, একটা সংখ্যাগত। ধরে নাও এই একটা ক্রোমোজোম, তাতে তোমার জিন আছে এ বি সি ডি ই। একটা পার্ট এখান থেকে কেটে বেরিয়ে গেল, তাহলে বলো তো বি সি ডি ই। তাহলে দেখো মিনিমাম একটা জিন ইনভলভ আছে তো? এই জিন কমপ্লিটলি ইনভলভ আছে তো? তাহলে এই মিউটেশনটাকে আমরা নাম দিচ্ছি ডিলিশন। বুঝতে পেরেছো কার নাম ডিলিশন? বুঝতে পেরেছো কার নাম ডিলিশন? এবার যেটা ডিলিট হয়ে গেল, বলতো এরই আরেকটা হোমোলগাস ক্রোমোসোম আছে কিনা? ওই পার্টটা যদি তার হোমোলগাস ক্রোমোসোমে গিয়ে জোড়ে, তাহলে বলতো এই ক্রোমোসোমটা এখন কি হবে? এ এ বি সি ডি ই হবে কিনা? এইটাকে আমরা বলি ডুপ্লিকেশন। ক্লিয়ার? তাহলে ডিলিটেড সেগমেন্ট যদি তার হোমোলগাস ক্রোমোসোমে গিয়ে জোড়ে, তখন তাকে আমরা কি বলছি? ডুপ্লিকেশন। শুনবে মন দিয়ে, এ বি সি ডি ই। দেখো এখানে বি এবং সি তার মাঝখানে কাটলাম, কেটে এরকম একটা 180 ডিগ্রি রোটেশন করে দিলাম। তাহলে বলো তো তোমার যে ক্রোমোসোমটা আছে সেটা এরকম হবে কিনা? এ সি বি ডি ই। তখন তার নাম হয়ে যাবে ইনভার্সন।
বলো এই ইনভার্সনটাকে কি সেন্ট্রোমিয়ার ইনভলভ করেছে? যদি না করে তখন তাকে আমরা বলবো প্যারাসেন্ট্রিক ইনভার্সন। ওকে, আর একটা ইনভার্সন দেখো, এ বি সি ডি ই, দেখো বি এবং ডি এর মাঝখানে কেটেছে, কেটে একটা 180 ডিগ্রি রোটেশন হলো। তাহলে এখন দেখো তো জিনগুলো কেমন থাকবে, এ, তারপর বলো তো ডি চলে আসবে কিনা, সেন্ট্রোমিয়ার, সি, বি, ই, দেখো তো ক্রোমোসোমটা ই হয়ে গেছে, সেন্ট্রোমিয়ার ইনভলভ হয়েছে তো বাবু। এর নাম হলো প্যারাসেন্ট্রিক ইনভার্সন। তাহলে ইনভার্সন জিনিসটা ক্লিয়ার হয়েছে বাবু তোমাদের, ইনভার্সন। আর দেখো যদি এরকম একটা কন্ডিশন পাও, এ বি, হ্যাঁ হ্যাঁ, ও হো হো সরি, পরেরটা হচ্ছে পেরিসেন্ট্রিক ইনভার্সন। বাহ, ঠিক ধরেছো, না মুশকিল হয়ে যেত। পেরিসেন্ট্রিক ইনভার্সন, ওকে, প্যারাসেন্ট্রিক আর পেরিসেন্ট্রিক। এবার দেখো এখান থেকে এই যে এ বি সি ডি ই, আর একটা ধরো অন্য একটা ক্রোমোজোম আছে, সেটা হচ্ছে এম এন ও পি কিউ, এই এ সেগমেন্টটা কেটে এর সাথে গিয়ে যুক্ত হলো, তাহলে এটা কি হয়ে যাবে, এ এম এন ও পি কিউ, বোঝা গেল? এটা একটা হতে পারে। আর একটা দেখো এরকম হতে পারে, খুব ইন্টারেস্টিং মিউটেশন, এম এন ও পি কিউ, আর এখানে বসে আছে তোমার এ বি সি ডি ই, এইটা এইটা কাটলো, এ এখানে গিয়ে জুড়লো, এখানে গিয়ে জুড়লো, তাহলে বলো তো এখানে একটা তুমি পাবে এম বি সি ডি ই, আরেকটা পাবে এ এন ও পি কিউ, বুঝতে পেরেছ? এই কন্ডিশনটাকে আমরা বলি ট্রান্সলোকেশন। বলো আমার সাথে একবার, ট্রান্সলোকেশন। তাহলে প্রথমটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রান্সলোকেশন হয়েছে, তাই না? প্রথমটা ওয়ান ওয়ে, তাহলে ওয়ান ওয়ে ট্রান্সলোকেশন যেটা, এইটাকে আমরা বলি নন রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। আর যেটা টু ওয়ে সেটাকে আমরা বলি রেসিপ্রোকাল। কিছু বলতে চাইছো কেউ? রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। ক্লিয়ার হচ্ছে কার নাম রেসিপ্রোকাল, কার নাম নন রেসিপ্রোকাল? কোনো প্রবলেম আছে বাবু? ঝটপট বলো, আর 1 মিনিটে শেষ হয়ে যাবে। ওকে, নিউমেরিক্যাল খেয়াল করো, বলো তো ক্রোমোজোমের সেট কি আছে আমাদের, 2n। এই নাম্বারটা চেঞ্জ হতে পারে, এই নাম্বারটা চেঞ্জ হতে পারে অ্যাজ আ সেট, আবার চেঞ্জ হতে পারে নট অ্যাজ আ সেট, একটা দুটো চেঞ্জ হয়ে যেতে পারে। যদি সেট ধরে পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি ইউপ্লয়েডি। ধরো 2n ছিল তো, সেখান থেকে হয়ে গেছে 3n, বা সেখান থেকে হয়ে গেছে 4n, 5n, তার মানে বুঝতে পেরেছো প্রত্যেকটা ক্রোমোজোমের সংখ্যা চেঞ্জ হয়েছে। 2n মানে উই আর হ্যাভিং 2 সেটস অফ ক্রোমোজোমস, তাই না? প্রত্যেকে দুটো করে সেট আছে। 3n মানে বলো তো প্রত্যেকে 3টে করে সেট আছে। তার মানে আমি যদি আমাদের সেলে 3n স্ট্যাটাস বলি, তাহলে 1 নম্বর ক্রোমোজোম 3টে, 2 3টে, 3 3টে, 4 3টে, 5 3টে, 6 3টে, 7 3টে, এইভাবে। বুঝেছো? কোনটা ইউপ্লয়েডিটা? দেখো এই যে 2n ছিল তো, টোটাল সেট ধরে পরিবর্তন হয়ে গেছে। মানে আগে তোমার এরকম ছিল, এই যে ধরো এরকম 2n সেট ছিল, এখান থেকে কি হচ্ছে প্রত্যেকটা ক্রোমোজোমের কপি 3টে করে হয়ে গেছে, বুঝলে? 4টে করে হলে 4n, 5টা করে। যেটা তোমরা দেখেছিলে ওই হ্যাপ্লোডিপ্লয়েডিতে, হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন। ওকে, আবার দেখো যদি নট অ্যাজ আ সেট হয় তখন তাকে আমরা কি নাম দেবো, অ্যানিউপ্লয়েডি। আচ্ছা, ইউপ্লয়েডিকে কিভাবে নাম, এটা কি ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, পেন্টাপ্লয়েড, এইভাবে। তাহলে এটার শেষে PLOID, প্লয়েড শব্দটা থাকবে। আর অ্যানিউপ্লয়েডি যেটা, সেটা দেখবে জমি শব্দটা দিয়ে শেষ হবে। ধরো 2n ছিল, মন দিয়ে শুনবে,
2n থেকে একটা ক্রোমোসোম বেড়ে গেছে একটা জায়গাতে, এরকম দেখো এই ধরো 2n তোমার কাছে পড়ে আছে, একটা জায়গাতে একটা বেড়ে গেছে, বুঝলে? ধরে নাও দুটো জায়গাতে একটা করে বেড়ে গেছে, 2n + 1 + 1, একটা জায়গাতে একটা কমে গেছে -1, দুটো জায়গাতে একটা করে কমে গেছে -1 -1, একই জায়গা থেকে দুটো কমে গেছে 2n - 2। তাহলে 2n + 1 যদি হয়, এখানে এই কন্ডিশনটাকে আমরা বলি ট্রাইজোমি। বুঝতে পেরেছো কোথায় হয়েছিল? না, এখন আমরা ট্রাইজোমি পড়িনি, সরি, মনোজোমি হয়েছে, ঠিক ঠিক ঠিক। আগের দিন যেটা বলেছিলাম আমরা, সরি, ওটা কিন্তু ওই XX X0 সেক্স ডিটারমিনেশনটা, ওই জায়গাতে কিন্তু এক্সএসটা 2n + 1 নয়, এটা 2n, আর এইটা হচ্ছে 2n - 1, ওই জায়গাটা একটু কারেকশন করে নিও, এইটা 2n আর এটা 2n - 1, ওকে? আমি মনে হয় আগের দিন এই XX-টা 2n + 1 বলে ফেলেছিলাম, এইটা 2n আর X0টা হচ্ছে 2n - 1। আচ্ছা, দুটো জায়গা যদি হয়, তাহলে দুটো জায়গা হলে তখন তাকে আমরা বলবো ডাবল ট্রাইজোমি। যদি একটা জায়গাতেই দুটো বেড়ে যায়, তাহলে তখন তার নাম টেট্রাজোমি। একটা জায়গাতে একটা যদি কমে যায়, তখন তার নাম মনোজমি। একটা দুটো জায়গা থেকে একটা করে যদি কমে যায়, বলো কি হবে? ডাবল মনোজমি। আর 2n - 2 সেখানে কিছুই থাকলো না, তখন তার নাম হয়ে যাবে নালিজোমি, ওকে? তখন তার নাম নালিজোমি। তাহলে ক্রোমোজোমের স্ট্রাকচারাল মিউটেশন ক্লিয়ার হয়েছে আগে। এখন নিউমেরিক্যালটা বলে দিলাম আমরা, ইউপ্লয়েডি এবং অ্যানিউপ্লয়েডি। তাহলে আমি লাস্ট যেটা বলে শেষ করব, এখন আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা রাখবে মনে মনে, কারণ আমাকে ছুটতে হবে এক্ষুনি। আমি যে শব্দগুলো বলছি সেগুলো তোমরা প্রত্যেকে জানো কিনা বলবে। মিউটেশন, মিউটাজেন, পয়েন্ট মিউটেশন, জিন মিউটেশন, ফ্রেমশিট মিউটেশন, সাবস্টিটিউশন মিউটেশন, ট্রানজিশন মিউটেশন, ট্রান্সভার্সন মিউটেশন, মিসসেন্স, ননসেন্স, সাইলেন্ট মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন বা ক্রোমোজোমাল অ্যাবারেশন, স্ট্রাকচারাল মিউটেশন, ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন, নিউমেরিক্যাল মিউটেশন, ইউপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড, পেন্টাপ্লয়েড, হেক্সাপ্লয়েড, ট্রাইজোমি, ডাবল ট্রাইজোমি, মনোজোমি, ডাবল মনোজোমি, নালিজোমি, টেট্রাজোমি। সবাই জানি আমরা প্রত্যেকটা টার্ম। এখানেই বায়োলজির বিউটি, দেখো এখানে আমরা 2n + 1 + 1 ইজ নট ইকুয়াল টু 2n + 2, 2n - 1 - 1 ইজ নট ইকুয়াল টু 2n - 2, তাই না? ওকে, চলো টাটা, শেষ করলাম।